রোজাদার ব্যক্তিগণই প্রবেশ করবেন, অন্য কেউ এই দরজা দিয়ে, অন্য কোনো মুসলমান এই দরজা দিয়ে প্রবেশ করবে না, শুধু রোজাদারগণই এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান মনিবের দরবারে লাখো কোটি শুকর যে মহান মনিব আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমি শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার 183 নং আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, বুখারী শরীফের 38 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাহে রমজানের 30টি রোজা যদি কোনো মানুষ, কোনো মুসলমান, ইমানদার মুসলমান পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল গুনাহকে মাফ করে দিবেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নং আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু। এর অর্থ হচ্ছে মাহে রমজান যারা পাবে, যাদের হায়াতে মাহে রমজান আসবে, তারা প্রত্যেকেই যেন এই মাহে রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করে। আর এই মাহে রমজানের রোজা পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে মাহে রমজানের রোজা রাখনেওয়ালা ব্যক্তিদের জন্য রায়্যান নামক একটি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন, যেই দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তিগণই প্রবেশ করবেন, অন্য কেউ এই দরজা দিয়ে, অন্য কোনো মুসলমান এই দরজা দিয়ে প্রবেশ করবে না, শুধু রোজাদারগণই এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য এবং সবরকারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নেক এবং নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আমাদের কর্তব্য দায়িত্ব এই মাহে রমজানের সকল কাজ সঠিকভাবে আঞ্জাম দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজানের সকল কাজ সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। মাশাআল্লাহ।